হরে কৃষ্ণ। আমরা সকলেই একদিন মারা যাব, কেউ জগতে থাকব না। কিন্তু মৃত্যুর সময় আমি কি সত্যি কিছু নিয়ে যেতে পারবো? শাস্ত্রে আছে মৃত্যুর সময় আমি 5টা জিনিস নিয়ে যেতে পারবো, কিন্তু জাগতিক কোনো জিনিস নেই। কারণ গুরু নানক একবার এক ধনী ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন। তখন সেই ধনী ব্যক্তি আনন্দে দেখাচ্ছেন যে আপনি আমার বাড়িতে এসেছেন, আসুন আমার বাড়িতে ভোজন করুন, রাত্রি যাপন করুন, থাকুন। বললেন বাহ, খুব সুন্দর, কিন্তু আপনার বাড়ির সামনে এত সুন্দর সুন্দর ঝান্ডা লাগানো কি ব্যাপার? বলেন ওহো, আমার বাড়িতে আমার যখন 1000 স্বর্ণ মুদ্রা আমি যখন লাভ করি, আমার কাছে আসে, তখন আমি একটা ঝান্ডা এই বাড়ির সামনে তুলে ধরি। বলে তাহলে তো আপনার কাছে অনেক হাজার স্বর্ণ মুদ্রা আছে। বুঝছে হ্যাঁ, গুনে নেন কতগুলো ঝান্ডা আছে, তত হাজার স্বর্ণ মুদ্রা আমার কাছে আছে। বললেন বাহ, খুব সুন্দর। তো গুরু নানক অবস্থান করার পরে তিনি যখন চলে যাবেন, তখন একটা ছোট ছুঁচ, যেটাকে পাতি ছুঁচ বলা হয়, উনি একটা সংগ্রহ করেছিলেন। এনে বলছেন, কাপড় জড়িয়ে রেখে বলছেন, এই বস্তুটা আপনি একটু রেখে দেবেন, আমি পরে এসে নিয়ে যাবো। বলে হ্যাঁ হ্যাঁ, আমার তো কত জায়গা। হ্যাঁ, কি আছে ওটা? বলে একটা ছোট ছুঁচ আছে। বললে বাহ, কোনো অসুবিধে নেই, আমি যে কোনো জায়গায় না একটা কৌটোর মধ্যে রেখে যত্ন করে রেখে দেবো, আপনি নিয়ে যাবেন। যখন চলে যাচ্ছেন বলছে হ্যাঁ হ্যাঁ, শুনুন, কবে নিয়ে যাবেন? বললেন পরের জন্মে নিয়ে যাবো। বলে পরের জন্মে আপনার সঙ্গে কোথায় দেখা হবে? বললে দেখা হয়ে যাবে, এই জন্ম মৃত্যুর চক্রে কোথাও না কোথাও দেখা হবে। বলে না না, আমি তো যখন যাব তখন তো এটা নিয়ে যাবো কি করে, আমার তো পুড়িয়ে দেবে, আর আমি এটা নিয়ে কি করে যাব? বলছে ও পুড়িয়ে দেবে আপনাকে? বলছে হ্যাঁ। তাহলে এই ছোট জিনিসটা নিয়ে যেতে পারবেন না? বলছেন না। ওই তাহলে এই এত যে ঝান্ডা লাগিয়েছেন, এত হাজার স্বর্ণ মুদ্রা, এগুলো তাহলে কি করবেন? বলেই গুরু নানক চলে গেছে। তখন উনি চিন্তা করলেন, আরে ভাই, কিছু নিয়ে যেতে পারবো না, তাহলে এত সঞ্চয় করছি কি জন্যে? কিন্তু মৃত্যুর সময় আমরা 5টা জিনিস নিয়ে যাব, খুব মন দিয়ে শুনবেন, আমি আপনাদেরকে একদম মুখস্থ করিয়ে দেব। আর এটা সবাইকে বলতে পারবেন, যাকে দেখবেন তাকেই বলবেন, কিন্তু পরীক্ষা করার জন্য নয়, আপনার অহংকার বৃদ্ধি হবে এরকম নয়। আপনি বলবেন যে আমি শুনেছি, সেটা আপনাদেরকে বলছি। মৃত্যুর সময় প্রথম যাবে, আমার এখন এই যে শরীর আছে না, এই শরীরের 2টো শরীর আছে, একটা সূক্ষ্ম শরীর আছে, একটা স্থূল শরীর আছে। মন, আপনাদের প্রত্যেকের মধ্যে মন আছে কিনা? আছে। বুদ্ধি আছে কিনা? আছে। অহংকার আছে কিনা? আছে। তাহলে মন, বুদ্ধি, অহংকার নিয়ে একটা যাবে শরীর, তার সঙ্গে আত্মা থাকবে, পরমাত্মাও থাকবে, সূক্ষ্ম শরীর। আর স্থূল শরীরটা যেটা আছে, ক্ষিতি অব তেজ মরুদ্ভূম, মানে মাটি আছে, জল আছে, বায়ু আছে, অগ্নি আছে, আকাশ আছে। হ্যাঁ, তা এগুলো পুড়িয়ে দিল, কি কবর দিল, বা কিছু অ্যাক্সিডেন্ট মারা গেলাম, এই শরীরটা নষ্ট হবে, সূক্ষ্ম শরীরটা নষ্ট হয় না। মৃত্যুর পরে এই সূক্ষ্ম শরীরটা যাবে, ঠিক আছে, সঙ্গে যে আপনি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পাপ আর পুণ্যের ফল যাবে। তাহলে প্রথম যাবে একটা সূক্ষ্ম শরীর, দ্বিতীয় যাবে পাপ আর পুণ্যের ফল। যেমন আপনি পাপ কাজ করবেন, তার জন্য আপনাকে একটা কষ্ট দেবে, নরকে যাবেন। নরকে গেলে আপনি এই সূক্ষ্ম শরীরে কি করে কষ্ট হন, সেই জন্য একটা যাতনা দেহ দেয়। যাতনা মানে কষ্ট। মনে আপনি কারো গলা কেটেছেন, এ জন্মে আমার যদি কেউ গলাটা কেটে দেয়, আমি সঙ্গে সঙ্গে মারা যাবো, আর জুটবে না। কিন্তু ওখানে আপনার গলা কাটবে, যন্ত্রণা পাবেন, আবার গলা এসে জোড়া লাগবে, আবার কাটবেন, আবার জোড়া লাগবে। হ্যাঁ, এ আপনার এ নেই। আপনি মনে করুন পদ্মার ইলিশ
মাছ খুব সুন্দরভাবে গরম তেলে ভেজে ভেজে খেয়েছেন। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিই, এটা যে আপনি গেছেন মনে করুন কোনো তীর্থস্থানে, হ্যাঁ, সেখানে গিয়ে ওখানে দীঘায় গেছেন, দীঘাটা তো আমাদের খুব কাছে, যান ওখানে দীঘায় গেছেন, তীর্থস্থানও নয়, ঠিক আছে, দীঘায় গেছেন, দীঘায় গেছেন, দীঘায় গিয়ে সমুদ্রের ধারে একটা ভালো হোটেলে উঠেছেন। আর হোটেলে ওঠার পরে আপনি গেছেন, আপনার শালি গেছে, শালির বর গেছে, আপনার স্ত্রী গেছে, ছেলে গেছে, মেয়ে গেছে। তাই সমুদ্রের ধারে সকালে উঠে খুব ঘুরেছেন, খুব আনন্দ পেয়েছেন। তারপরে হোটেলে ফিরে এসেছেন, ফিরে এসে বলছেন কি, বলছে দেখো সমুদ্রের বিভিন্ন মাছ আছে, এই মাছ গরম তেলে ভেজে ভেজে দেব, আপনারা খাবেন। সঙ্গে সঙ্গে ছেলেকে বলেন, এই তোর মাসি মেসো, তোর মা, তোর বোনকে ডেকে নিয়ে আয়। এখনই ম্যানেজার বলছেন গরম গরম ভাত আর ওই মাছ ভেজে দেবে। খেয়েছেন, মৃত্যুর পরে আপনাকেও গরম তেলে উল্টে পাল্টে ভাজবে। হ্যাঁ, এ বিধাতার মানে প্রকৃতির নিয়ম, এ আপনি বলুন আর না করুন। যারা মাছ খায় না তারা তো অনেক সময় রেগে যাবে, কিন্তু কিছু করার নেই ভাই। হ্যাঁ, তা আপনাকে উল্টে পাল্টে ভাজবে, আপনি বললেন এই কি করছিস, তখন যমরাজ চিত্রগুপ্তকে বলবেন, চিত্রগুপ্ত, চিত্র মানে কি জানেন, চিত্রগুপ্ত মানে, চিত্র মানে হচ্ছে ছবি, আর গুপ্ত মানে গোপনে, সিক্রেট ফটোগ্রাফার। আপনার ফটো তুলে নিয়েছে, সঙ্গে সঙ্গে দেখে দেবে, এই দেখো দীঘা অমুক হোটেলে মাছ কেমন খাচ্ছে, আপনাকে ভাজবে। এ প্রকৃতির নিয়ম। হ্যাঁ, আপনি বিশ্বাস করুন আর না করুন, কিছু করার নেই। ভাগবতম পঞ্চম স্কন্ধ নরকের বর্ণনা আছে, ওগুলো একটু পড়বেন, জানতে পারবেন। হ্যাঁ, বলে না গায়ে গু মাগলে যমরাজ ছাড়ে না, এমনি লোক ছেড়ে পালাতে পারে, যমরাজ ছাড়বে না। তাহলে পাপ করলে একটা যাতনা দিয়েও পাবেন, হ্যাঁ, মূল বস্তু। আর যদি আপনি স্বর্গে যাবেন তাহলে একটা স্বর্গীয় দেহ পাবেন, স্বর্গে আপনি সুখভোগ করবেন। স্বর্গে অনেক সুখভোগ আছে, তার মধ্যে মুখ্য সুখভোগ দুটো। এক হচ্ছে আপনি যদি মনে করেন বলবেন আফগানিস্তানে পাকা আনারসের আমি জুস খেতে চাই, চিন্তা করলেন সঙ্গে সঙ্গে হাতে চলে আসবে। যে আমি কাশ্মীরের পাকা আপেল গাছ থেকে ঝুলবে আমি খেতে যাই মুখে করে, সঙ্গে সঙ্গে এসে ঝুলবে, আপনি খেতে পারেন, যা চাইবেন পাবেন। আর ওখানে নারী সঙ্গ করলে কোনো সন্তান হবে না, ইচ্ছা মতো নারী সুখ ভোগ করতে পারেন। কিন্তু ভগবদ গীতা স্পষ্ট লেখা আছে, ক্ষীণে পুণ্যে মর্তলোক বিশান্তি। হ্যাঁ, আপনার যখন পুণ্য শেষ হয়ে যাবে আবার এই মর্তলোকে আসবেন। তাহলে প্রথম যাবে একটা সূক্ষ্ম দেহ, দ্বিতীয় যাবে পাপ আর পুণ্যের ফল, তৃতীয় যাবে 3 গুণের প্রভাব। কোন গুণে আপনি মারা গেছেন? যদি আপনি পেশাব পায়খানা করে মারা যান, তাহলে নিচে আমাদের এই শরীরে 9টা দরজা আছে, একটা পেশাব নালী, একটা পায়খানা নালী, দুটো নাকের ছিদ্র, দুটো চোখের ছিদ্র, দুটো কানের ছিদ্র, আর একটা মুখ, 9টা ছিদ্র। যদি নিম্ন দিকে যায়, পেশাব করে বা পায়খানা করে মারা গেছেন, তাহলে জানবেন নিঘাত পশু জন্ম পাচ্ছেন। এটা সাধারণ সিমটম, গীতায় স্পষ্ট করে লেখা আছে 14 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে। আর যদি রজগুণে মারা যান, চোখ মুখ কপালে তুলে হাঁ করে কোনো ভাই মারা গেছেন, তাহলে এটা রজগুণে, এটা মনুষ্য শরীর পাবেন, কোনো আত্মীয় স্বজন বা কোনো জায়গায় আপনি জন্মগ্রহণ করবেন। হ্যাঁ, আর যদি দেখবেন যে হাসি খুশি মারা গেছেন, বোঝা যাচ্ছে না, সত্যগুণে মারা গেছেন, তাহলে ঊর্ধ্বলোকে যাবেন। সেই জন্য বলছে ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা, মধ্য তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণবৃত্তিস্থা অধ গচ্ছন্তি তামসা। গীতার 14 অধ্যায় 18 নম্বর শ্লোকে উল্লেখ আছে। তাহলে প্রথম যাবে একটা সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি অহংকার, তার সঙ্গে আত্মা থাকবে। দ্বিতীয় যাবে কি না পাপ আর পুণ্যের ফল। তৃতীয় যাবে কি 3 গুণের প্রভাব, কোন গুণে আপনি মারা গেছেন। চতুর্থ যাবে কামনা বাসনা, আপনি এক ঘর থেকে এক ঘরে যাবেন, আপনার জিনিসপত্র সেইগুলো নিয়ে অন্য ঘরে যাবেন, যেমন কামনা বাসনা আছে যাবেন।
আমি দেখলাম একটা ভদ্রলোক এক ঘর থেকে এক ঘরে যাচ্ছে, ওই লাল এভারেডি বড় বাক্স থাকে না কার্টুন, ওইটা তুলে নিয়ে যাচ্ছে। আমি বললাম এটা কি করবেন? বলছে আমার নাতিটা না ওটা গাড়ি করে চালায় দড়ি দিয়ে, তা বলবেন দাদু আমার গাড়িটা নিয়ে আসো না, ওই জন্য কার্টুনটা নিয়ে যাচ্ছে। আবার কোথায় পাবো না পাবো আমি বাহ। আর 5 নম্বর যাবে সুকৃতি। এই সুকৃতিটা কখনো ক্ষয় হয় না, এটা আমাদের জানতে হবে। আর সুকৃতি হয় কিভাবে না, সুকৃতি হয় একমাত্র বিষ্ণু সম্বন্ধীয় কিছু করলে, ভগবান সম্বন্ধে এবং ভগবান সম্বন্ধে তার ভক্ত সম্বন্ধে কিছু করলে সুকৃতি হয়, আর অন্য কিছু করলে আপনার পুণ্য হয়। যেমন মনে করুন একটা লোক আপনারকে সাহায্য চাইছেন যে আপনার বাড়ির দুটো বাড়ির পাশে ডাক্তারখানা আছে, সেখানটা খুব ঘোর অন্ধকার, আপনাকে বললেন দাদা আমাকে একটু লাইট মেরে ওই ডাক্তারখানা পৌঁছে দেন না, আমি লাইট টাইট নিয়ে আসিনি, বলেন চলুন পৌঁছে দিচ্ছে, পৌঁছে দিলেন প্রথম ব্যক্তিকে। আর 1 সপ্তাহ বাদে আরেকজন ব্যক্তি এসে বললেন যে আমি একটু ডাক্তারখানায় যাব, রাত্রি হয়ে গেছে, আমি কিছু নিয়ে আসি না, ওকেও পৌঁছে দিলেন। কিন্তু প্রথম ব্যক্তির গলায় কোনো কণ্ঠিমালা নেই, হরিনামও করে না, তিলকও নাই। তাই যমরাজ চিত্রগুপ্তকে বলবে পুণ্য লেখ। আর দ্বিতীয় ব্যক্তির গলায় কণ্ঠিমালা আছে, তিলক আছে, হরিনাম করে, যমরাজ চিত্রগুপ্ত বলে সুকৃতি লেখ। বুঝেছেন? এই পুণ্যটা ক্ষয় হয়, কিন্তু সুকৃতি ক্ষয় হয় না। আর এই সুকৃতি আবার 2 প্রকার আছে, একটা জ্ঞাত সারেও আছে, একটা অজ্ঞাত সারে আছে। জেনে শুনে আপনি কিছু ভগবানের প্রসাদ খাচ্ছেন, যে ভগবান, কেউ বলছে প্রসাদ খাওয়ার সময় বলছে আরে খিচুড়িটা লবণ বেশি, কি দিয়েছে, খিচুড়ি খাচ্ছে, ও প্রসাদ গানে খাচ্ছে, কিন্তু ওরও সুকৃতি হচ্ছে। হ্যাঁ, মানে জ্ঞাত সারে হয়, অজ্ঞাত। কেউ মনে করুন বিড়ি খায়, আমাদের একজন মহারাজ বলছিলেন, বিদ্যাপূর্ণ স্বামী মহারাজ, গুরুকুলে মহারাজ, উনি বলছেন কেউ বিড়ির নাম লিখেছে শ্রীকৃষ্ণ বিড়ি বলে বিক্রি করছে, আর দাদু নাতিকে বলছে এই ওই দোকানে যাবি কিন্তু তুই শ্রীকৃষ্ণ বিড়ি নিবি, অন্য বিড়ি নিবি না। নাতি বলছেন দাদু কোন বিড়ি? শ্রীকৃষ্ণ বিড়ি, দেখবি লেখা আছে, শ্রীকৃষ্ণের ছবি আছে, শ্রীকৃষ্ণ বিড়ি লেখা আছে। এই যতবার বললো স্বীকৃতি হয়ে গেল। আর ও তো জানে না, না জেনে বলছে, ওগুলো অজ্ঞাত স্বীকৃতি। অজ্ঞাত স্বীকৃতির চূড়ান্ত উদাহরণ হচ্ছে রামানুজ আচার্যের টোলের গুরু যাদব প্রকাশ। একবার রামানুজাচার্য গুরু যাদব প্রকাশ যেখানে টোল খুলেছিলেন, ওই রাজ্যের রাজার মেয়েকে ভূতে ধরেছিলেন। তা কে ছাড়াতে পারবে চিন্তা করে বললেন ও যা ভালো কে আছে, বললেন তান্ত্রিক মতে আছে যাদব প্রকাশ। যাদব প্রকাশ এসে চিন্তা করলেন অনেক মন্ত্রতন্ত্র বললে রাজা আমাকে ভালো গিফট দেবে, পুরস্কৃত করবে, তাই অনেক মন্ত্রতন্ত্র বলে ভূতকে বলছে চলে যা। ভূত বলছে আমি তোমার কোথায় যাব না, তুমি আগের জন্মে গিরগিটি ছিলে, তোমার কথা আমি কেন যাব? তখন মন্ত্রীরা রাজার মেয়ের ভূত ছাড়াবার উৎসুক হলো না, গিরগিটি কিভাবে ছিল ওটা জানার জন্য খুব উৎসুক। তখন ভূতকে বললেন কে ছাড়াতে হবে? বলে রামানুজ এসে বললে চলে যাব। রামানুজ হচ্ছে রামের অনুজ, লক্ষণ রামানুজ আচার্য রূপে এসেছেন। তখন রামানুজ আচার্যকে ডাকা হলো। রামানুজ আচার্য বলছেন না গুরু অপমান হবে, আমি বলবো না, আমি ভূতকে চাই। বলছে না না, আপনার গুরুদেব আগের জন্য কিভাবে গিরগিটি ছিল ওর কাহিনী জানতে চাই। তখন ভূত বলছেন যে 4 জন বৈষ্ণব তারা বালাজি দর্শনে গিয়েছিল, আর সেই সময় তো বালাজি পাহাড়ের উপরে। কারা কারা বালাজি গেছেন? অনেকে গেছেন না? বাহ, খুব ভালো। তা বালাজিতে এখন তো বাস যায়, তখন তো হেঁটে হেঁটে যেতে হতো, আর তখন ওই জলের ট্যাপও থাকতো না ওখানে। তো বালাজি দর্শন করেছে, করার পরে বালাজির বিখ্যাত হচ্ছে লাড্ডু প্রসাদ, এখনও দেয় বড় বড় লাড্ডু। হ্যাঁ, আপনি বাড়িতে 4-5 দিন 6 দিন 10 দিনও রাখতে পারেন, খুব সুন্দর। তো লাড্ডু নিয়ে এসে চিন্তা করলো মিষ্টি খেলে সাধারণত কী হয়, জল তেষ্টা পায়, তখন তো জল ওখানে নেই। তাই নিচে নেমে এসে একটা বকুল গাছ ছিল, সেই বকুল গাছের তলায় বিশ্রাম নিলেন। নেয়ার পরে তারা হাত মুখ ধুয়ে লাড্ডু খেলেন। খাওয়ার পরে চিন্তা করলেন এটা বালাজির ধাম এরিয়া, তাই যেখানে সেখানে কুলকুচি করে ফেলা উচিত না, তাই গরুরাও জল খায়, সেই গরুর খুঁড়ে গর্ত হয়ে গেছে, সেখানে 4 জন মুখ কুলকুচি করে ফেললেন। ফেলে চিন্তা করলেন আর বিশ্রাম নিলে
গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না, তাই তারা ওখান থেকে চলে গেলেন। আর ওই গাছে গিরগিটি ছিল, ওই গিরগিটি তো জানে না যে ওদের প্রসাদ মিশ্রিত আছে, মহাপ্রসাদ, ভক্তের আবার উচ্ছিষ্ট। ও এলো, জল খেলো, আর ওর মধ্যে পেলো কি, ভক্তের উচ্ছিষ্ট পেলো আর মহাপ্রসাদের টুকরো পেয়ে গেল, মহাপ্রসাদ পেল। সেই সুকৃতির ফলে ও টোলের গুরু যাদব প্রকাশ হলো। তা এই যে গিরগিটি, এই অজ্ঞাত সুকৃতি, সেই জন্য সুকৃতি জ্ঞাত বা অজ্ঞাত যাইভাবে হোক তার কোনো ক্ষয় হয় না। তাহলে প্রথম যাবে কি, কার কার মনে আছে? সূক্ষ্ম শরীর যাবে, হ্যাঁ, মন, বুদ্ধি, অহংকার। দ্বিতীয় যাবে কি, পাপ পুণ্যের ফল। তৃতীয় কি যাবে, 3 গুণের প্রভাব। 4 নম্বর কি যাবে, কামনা বাসনা। আর 5 নম্বর যাবে কি, সুকৃতি। তাই আপনারা সকলে মায়াপুর ধামে আসুন, সকলে আনন্দ পান। হ্যাঁ, মায়াপুরে বহু অনুষ্ঠান হয়, সে অনুষ্ঠানে আসতে পারেন, সাধুসঙ্গ করলেন, হরিকথা শুনলেন। আর সাধুসঙ্গ করার খুব সহজ উপায় এখন বেরিয়েছে কি, শ্রীল প্রভুপাদের গ্রন্থ। যদি গ্রন্থ পড়বেন খুব লাভ। আর এই ডিসেম্বর মাস মানেই হচ্ছে শ্রীল প্রভুপাদের গ্রন্থ বিক্রি, আর অন্য কিছু না। এই সুকৃতি যদি ভালোভাবে অর্জন করতে চান, এই সূক্ষ্ম শরীর কিভাবে এক দেহ থেকে এক দেহ যায় সব জানতে চান, তাহলে শ্রীল প্রভুপাদের গ্রন্থ পড়ুন, খুব সহজে জানতে পারবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব, শ্রীল প্রভুপাদের গ্রন্থ পড়ুন, গ্রন্থ শুনুন, হরিকথা শুনুন, আর হরিকথা বিক্রি করুন। কিভাবে করবেন? শ্রীল প্রভুপাদের গ্রন্থ বিক্রি করা মানেই হরিকথা বিক্রি করা। হ্যাঁ, কেন? অন্যজন জানতে হবে। বিক্রি করা মানে কি, এক বস্তু অন্যজনকে দেওয়া। দোকানদার বিক্রি করা মানে কি, নিজের আছে অন্যজনকে দেওয়া। সেরকমভাবে শ্রীল প্রভুপাদের গ্রন্থ বিক্রি করা মানেই একজনকে অন্যজনকে আপনি হরিকথা দান করছেন। তাই অনুরোধ করব, আপনারা সকলে সুকৃতি অর্জন করার খুব সহজ উপায়। সকলে একবার হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।